আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি প্রোফাইল ব্যাকলিংকের কাজগুলো শিখে নিব। প্রতিটা সাইটে কিভাবে আমরা প্রোফাইল ব্যাকলিং করব এটা আমাদের জানার বিষয়, ঠিক আছে? তো সর্বপ্রথম আমাদের ওয়েবসাইট লিঙ্কটা আমরা এখানে রেখেছি, ওই কিওয়ার্ডটা পাশে রেখেছি এবং ওপরে দুইটা লাইন ছিল, সেটা আমরা হচ্ছে মার্জ করে নিয়েছি। কিভাবে করবেন আমি আরেকবার দেখাই দিচ্ছি, যারা বিগিনার জানা নাই তাদের ক্ষেত্রে এটা সহায়ক। দেখেন ওপরে এই যে আলাদা একটা লাইন আছে, তাই না? 1 2 এই দুইটা রো আলাদা রাখা হয়েছে। এখান থেকে সিলেক্ট করবেন, করে তারপর হচ্ছে এই যে এখান থেকে মার্জ করে নেবেন। আচ্ছা, এখানে আপনি কি লিখবেন? আপনি লিখবেন হচ্ছে এটাই, বাংলা করা আছে, আমি চেঞ্জ করে ইংলিশ করে নিলাম। এবার এখানে আপনি লিখবেন প্রোফাইল ব্যাকলিংক, ঠিক আছে? ফর যেই ওয়েবসাইটের বিজনেস নেম সম্পর্কে আপনি দিয়ে দিবেন ওয়েবসাইটের বিজনেস নেম। আচ্ছা, এই দিলাম। আচ্ছা, এবার এটা আমরা কি করব, এটা মিডল পজিশনে রাখলাম, তারপর হচ্ছে এটা কালার করে দিলাম, ঠিক আছে? এটা ডিজাইন করাটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কেমন পছন্দ করেন, ঠিক আছে? তার উপর ডিপেন্ড করবে। এখান থেকে ফন্ট আমি বড় করে দিলাম, 18 ফন্টে দিলাম। আচ্ছা, সবগুলো সিলেক্ট করলাম, করে ঠিক করে নিলাম। আচ্ছা, এখানে ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া আছে, তারপর কি এখানে কিওয়ার্ডটা দেওয়া আছে, আর এইখানে আমি দিব কি শর্ট ডেসক্রিপশন। জাস্ট আমি ডেসক্রিপশন লিখলাম। আচ্ছা, ডেসক্রিপশন লেখার পর এইখানে আমাদের ডেসক্রিপশনটা দিতে হবে। তো প্রথমত আমরা কি করব, ওয়েবসাইটে চলে যাব, ঠিক আছে? ওয়েবসাইটে যাব, যে আমরা এখান থেকে হচ্ছে একটা ডেসক্রিপশন নেব। এটা হচ্ছে ডেসক্রিপশন। আচ্ছা, ডেসক্রিপশনটা আমরা এখানে ছেড়ে দিলাম। এখানে যেহেতু এই যে দেখছেন ফন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি এই জন্য কী করবেন, আপনি এখানে আসবেন, এখানে গুগল ট্রান্সলেটে ছেড়ে দিয়ে এখান থেকে আবার হচ্ছে এখানে ডেসক্রিপশনে দেন, দেখবেন ফন্টটা ঠিক আছে। হ্যাঁ, ফন্টটা ঠিক আছে, এটা বোল্ড অবস্থায় আছে, আমি এটা নর্মালে করে নিলাম। আচ্ছা, এখন এই যে বাম পাশে যে শাড়িটা দেখা যাচ্ছে, এখানে আছে বিভিন্ন ডোমেইন আছে, আর এটা হচ্ছে পূর্বের কাজের, যেহেতু এটা হচ্ছে লাইভ লিঙ্ক, অর্থাৎ আমি কোন ওয়েবসাইটে কিভাবে ব্যাকলিঙ্ক করব, প্রোফাইল ব্যাকলিঙ্কটা করব, এটা মানে বুঝতে আমার সুবিধা হবে কিভাবে, আমি যখন এখান থেকে এই লিঙ্কগুলো ওপেন করব তখন কিন্তু বুঝতে পারবো যে এটাতে কিভাবে প্রোফাইল ব্যাকলিঙ্ক করছে, আমি একটু ধারণা হবে। সাপোজ আমি এটা ওপেন করলাম, ওপেন করার পর এটা কিন্তু আমি দেখে বুঝতে পারবো কিভাবে। এইখানে দেখেন লিঙ্কের পাশে জাস্ট ওয়েবসাইটের কি আছে, ইউজার নেমটা দেওয়া আছে, ঠিক আছে? আর এইখানে এই যে আমি যদি এখানে আসি, এখানে হচ্ছে বিজনেস নেম, আচ্ছা এটা মেবি ইউজার নেম, এটা হচ্ছে ডেসক্রিপশন, এটা ওয়েবসাইট, এই যে ইনফরমেশন এখানে দেওয়া আছে, এখানে ইমেজ ইউজ করা আছে। যাই হোক, এখন এটা দেখে আপনাকে কি করতে হবে, ধারণা নিতে হবে। যদি আপনি বুঝতে না পারেন যে আসলে কীভাবে প্রোফাইল ব্যাকলিংকটা করতে হবে, এই সাইটে ব্যাকলিংক করার ওয়ে আছে। একটা হচ্ছে আপনাকে যদি ওই বায়ার কিওয়ার্ড দিয়ে দেয়, যেমন আমার এখানে 3টা কিওয়ার্ড দিয়ে দিয়েছে বা 4টা কিওয়ার্ড আছে, যদি 3-4টা কিওয়ার্ড দিয়ে দেয় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে কিওয়ার্ডটা অ্যাঙ্কর করতে হবে। তো সকল ওয়েবসাইটে তো অ্যাঙ্কর করা পসিবল না বলতে ওয়েবসাইটে সেই ডিফল্ট সিস্টেম হয়তো অনেক জায়গায় থাকে না। তো যদি ওয়েবসাইটে অ্যাঙ্কর করার অপশন থাকে আপনি করবেন, অপশন না থাকলে করবেন না, ডিরেক্ট ব্র্যান্ড অ্যাঙ্কর দিয়ে দেবেন, ব্র্যাকেট অ্যাঙ্কর বলা হয় যেটাকে। আরেকটা বিষয়, আজ যেহেতু আমরা প্র্যাকটিক্যাল করছি এখন, তো আপনাকে কি করতে হবে, আপনাকে প্রতিটা সেকেন্ড ফলো করতে হবে। আপনি কি করলেন, হ্যাঁ এটাতে এই বিষয়ে কথা চলছে, এটা একটু টেনে দেখি। তো টেনেই যদি দেখবেন তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন, পরবর্তীতে দেখা যাচ্ছে একটা ওয়েবসাইটের সলিউশন পাচ্ছেন না, ঠিক আছে? তো ধৈর্য সহকারে দেখতে হবে, যেহেতু প্র্যাকটিক্যাল টপিক্সের কাজ সবাই এভাবে দেখায় না, ঠিক আছে? কারণ এখানে কিছু সিকিউরিটি থাকে, যেমন এখানে ওয়েবসাইট লিঙ্ক, কিওয়ার্ড, ডেসক্রিপশন আছে, এবং আমি এখানে কি করব, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলাই ইউজ করব, ঠিক আছে? যখন আমি এগুলা ইউজ করব, খুব ভালো করে লক্ষ্য করেন, তখন কিন্তু এইগুলা দিয়ে অনেকেই এই তথ্যটা চেঞ্জ করতে পারে, মানে চেঞ্জ করার অ্যাবিলিটি থাকবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে
এইগুলা এই লাইভ প্রজেক্টের কাজ কেউ কাউকেই দেখায় না, ঠিক আছে। আপনার বায়ার, আপনি কি করলেন, কাজ করলেন, আপনি একজনকে হেল্প করার সাপেক্ষে এই ফাইলটা দিলেন, সেখান থেকে লগ ইন করে ভেতরে তথ্যটা চেঞ্জ করে দিল, সেক্ষেত্রে কি বায়ার ওই ফাইলটা পরবর্তীতে যদি কখনো চেক করে তাহলে দেখবে এটা খারাপ একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনাকে আবার পুনরায় নক করবে, হয়তো আপনার সাথে একটা খারাপ সম্পর্ক তৈরি হবে। এই জন্যে কখনো কেউ কারোর ফাইল এডিট করবেন না, কারোর ফাইলে লগ ইন করবেন না, ঠিক আছে। এটা রিকোয়েস্ট থাকবে, জাস্ট আপনি আপনার ফাইল, আপনার কাজ নিয়ে চেষ্টা করেন আরও ভালো করে ফুটিয়ে তোলার জন্য। তো আমরা এবার খেয়াল করি এখানে ইউজার নেমটা আমরা এখান থেকে এটা নিলাম, এটা ইউজার নেম দিলাম। ইমেইল হচ্ছে আমরা যেই সাইটটায় যে ইমেলটা নিয়ে কাজ করছি এখানে আমরা ইমেলটা দিলাম, ঠিক আছে। পাসওয়ার্ড আমরা একটা ডিফল্ট পাসওয়ার্ড ইউজ করব, অথবা যে কোনো একটা পাসওয়ার্ড আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তো আমাদের এটা হচ্ছে আমরা হচ্ছে এই একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম কোনো রকম, যাই হোক। এখান থেকে আমরা কিওয়ার্ডগুলো দিলাম, ঠিক আছে। এখান থেকে আমরা কিওয়ার্ডগুলো নিলাম, আমরা একটু লম্বা করে এটা রেখে দিই। আচ্ছা দেখেন একটা টপিক খেয়াল করেন, এখানে এটা কি বেড়ে গেছে না, মানে বাইরে চলে আসছে। এর জন্য আপনারা কি করবেন, এখান থেকে এখানে ক্লিক করে এই যে ক্লিপে ক্লিক করবেন, তাহলে কিন্তু আর বাইরে দেখা যাবে না, এটা মনে রাখবেন, ঠিক আছে। এই জন্য বলছিলাম এই যে এই কাজটা কিন্তু 2 সেকেন্ডের মধ্যে হয়ে গেল। তো আপনি যদি একটু টেনে নেন এই টিউটোরিয়ালটা তাহলে কিন্তু পরবর্তীতে বুঝতে পারবেন না। এখানে দেখেন ফন্ট চেঞ্জ হয়ে গেছে, এটা হচ্ছে আপনি ফন্টটা চেঞ্জ করে নেবেন। এটা ব্লক হয়ে আছে, কালার চেঞ্জ হয়ে আছে, এটাও আপনি রিসেট করে নেবেন, ঠিক আছে। এটা 10-এ আছে, 11-তে করে নেবেন, সবই আপনার 11-তে। আচ্ছা আমার পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে দিই, এটা না রেখে অন্য কিছু লিখে দিই নাকি, যাই হোক আমরা এটা একটু পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিলাম। আচ্ছা এখন আমাদের হচ্ছে কাজ শুরু হবে। তো এইটা আমরা কপি করে আবার এখানে পেস্ট করে এইটা একটু লম্বা সিরিয়াল করে নিলাম, ঠিক আছে। জাস্ট এই পর্যন্ত করে রাখলাম। এখন কথাটা হচ্ছে এখানে আমাদের ইউজার নেম থাকলো, ভালো করে লক্ষ্য করবেন, ঠিক আছে। একটু দেখার সুবিধার্থে একটু ছোট বড় করে নিলাম। ইউজার নেম থাকলো, ইমেল থাকলো, পাসওয়ার্ড থাকলো, কিওয়ার্ড থাকলো, ঠিক আছে। কিওয়ার্ড আমাদের এখানে কয়টা আছে আমরা দেখি, 1টা 2টা 3টা কিওয়ার্ড আছে। তো 3টাই আমরা এখানে রেখেছি কারণ আমাদের যে কোনো সময় যে কোনো কিওয়ার্ড ইউজ করতে হতে পারে। অনেক ক্ষেত্রে আপনি যদি অ্যাঙ্কর করতে পারেন প্রতিটা সাইটে, আপনারা হচ্ছে আলাদা আলাদা কিওয়ার্ড ইউজ করবেন। তো আমি এটা একবারে রাখছি কারণ আমার যে কোনো ক্ষেত্রে যে কোনোটা প্রয়োজন হবে। আচ্ছা এখন এই জায়গা থেকে আমাকে কি করতে হবে, লিঙ্ক ওপেন করতে হবে। ভালো করে খেয়াল করেন, এখান থেকে লিঙ্ক ওপেন করতে হবে, ইন্টারফেস দেখতে হবে, তারপর কাজ করতে হবে, ঠিক আছে। সাপোজ আমি এটা আগে ওপেন করলাম, আপনাদের আগে বোঝাচ্ছি আমি, ঠিক আছে। বোঝা প্রয়োজন আমাদের, পরবর্তীতে আমাদের কাজ। এখানে দেখেন কোন পাশে, ডান পাশে সাইন আপের অপশন আছে, এই যে দেখতে পাচ্ছেন সাইন আপ, জয়েন নাও, রেজিস্টার, এই অপশনগুলো দেখলে আপনারা এখানে ক্লিক করবেন। আর যদি দেখেন সাইন আপ অপশন লেখা নাই তাহলে ডিরেক্ট সাইন ইনে ক্লিক করার পর দেখবেন ওখানে সাইন আপের অপশন পাওয়া যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট টপিকস, কাজ শুরু করার প্রথম ধাপটা শিখাই দিলাম। সেকেন্ড ধাপটা হচ্ছে সবসময় চেষ্টা করবেন ডান পাশে যে লাইভ লিঙ্কটা আছে এটা ওপেন করার। অনেক ক্ষেত্রে অনেক সাইট আছে সাইট ডাউন থাকে, সার্ভার সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি এই যে সাইটে কাজ করা হয় সেইটা লাইভ আছে কিনা দেখতে পারবেন। যেই সাইটগুলোতে লাইভ লিঙ্ক নাই সেটা আপনি কি করবেন, এড়িয়ে চলবেন, এবং যেটাতে আছে ওইটা ধরে আপনি কাজ করবেন, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা তো আমরা হচ্ছে আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে আমাদের এখানে একটা মেটা ডেসক্রিপশন আমরা নিয়েছিলাম ওয়েবসাইট থেকে। তো আমরা হচ্ছে এই যে এখানে 3টা কিওয়ার্ড পেয়েছি, ঠিক আছে। এই 3টা কিওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে শর্ট ডেসক্রিপশন লিখে নেব। তো এর জন্য আমরা চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটিতে যে এখানে আমরা লিখব কিওয়ার্ড, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আমি চাইলে ওয়েবসাইট লিঙ্কটাও দিয়ে দিতে পারি, তো আমি এখানে এটা দিয়ে দিই, তাহলে চ্যাট জিপিটির বুঝতে সুবিধা হবে, ঠিক আছে, যে কোন ওয়েবসাইট কি রিলেটেড
এটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে লিখব রাইট এ শর্ট ডেসক্রিপশন উইথিন 300 ক্যারেক্টার। ঠিক আছে, আমাকে একটা শর্ট ডেসক্রিপশন লিখে দেবে। আচ্ছা, কি লিখেছে? ডিসকভার দি বেস্ট NBA বাস্কেটবল টিপস অ্যান্ড প্রেডিক্টস, comprehensive insight, expert analysis and winning strategies for NBA fans and better alike on Maxwin 88 Live। যাই হোক, সে তার মতো করে লিখে দিয়েছে। ঠিক আছে, আমি তাকে বলবো আমাকে আরও একটা দাও, another one। আচ্ছা, এই হচ্ছে দুইটা লিখে দিয়েছে। আচ্ছা, দুইটা দিয়েছে তাই না, আমি আরেকটা নেব। another one। ঠিক আছে, আমি একবারে কমেন্ট দিতে পারতাম, আমি একবারে কমেন্ট দিই না, আমি তিনটা আলাদা করে নিলাম। এবার এটা আমি কপি করব। ঠিক আছে, কপি করে প্রথমে আমি এখানে রাখলাম একটা, আচ্ছা, তারপর হচ্ছে এই একটা, দুইটা, আর এখান থেকে এটা নিলাম, তাহলে আমার কিন্তু তিনটা হয়ে গেল। ঠিক আছে, এখন খুব মনোযোগ দেন, এই যে ডেসক্রিপশন, এটা আমি কি করব, এটা আমি সাইডে রাখবো। ঠিক আছে, আমার হচ্ছে টোটাল কয়টা ডেসক্রিপশন, একটা কিওয়ার্ড দিয়ে আমি তিনটা ডেসক্রিপশন নিয়েছি, তাই না? মনোযোগ দিতে হবে। আচ্ছা, এই ডেসক্রিপশনগুলো আমি সাইডে এখানে একটা রাখলাম, এটা হচ্ছে একটা। ঠিক আছে, আপনারা আপনাদের মতো সাজিয়ে রাখতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমি জাস্ট যেভাবে দেখাচ্ছি এটা সুবিধার ক্ষেত্রে। ঠিক আছে, কাজের ক্ষেত্রে আলাদা একটা প্রায়োরিটি পাবে। এই তিনটা আমি কোনটার এগেইনস্টে নিলাম, এইটা। ঠিক আছে, এই ওয়েবসাইট, এটা আমি মাঝখানে রাখলাম, তাহলে আমি একটু বুঝতে পারবো যে এইটার আন্ডারে এই তিনটা আছে, তাই না? এবার এখান থেকে আমি কি করব, এটাতে এটা অর্ধেক করে রাখলাম, তাহলে বেস্ট NBA দিয়ে এই তিনটা। ঠিক আছে, এবার আসুন দ্বিতীয়টা। এবার এইটা হচ্ছে সেকেন্ড কিওয়ার্ড, এটা আমি কপি করে এখানে আসলাম, আমি হচ্ছে সেকেন্ড কিওয়ার্ড লিখলাম, লিখে এটা দিলাম। জাস্ট এটা দিলেই বুঝতে পারবে আমার ডেসক্রিপশন প্রয়োজন। ঠিক আছে, একটা দিয়েছে, আমি লিখবো another 2। ঠিক আছে, শর্ট লিখলে কিন্তু বুঝতে পারবে, সে কিন্তু এখানে লিখে দিয়েছে। তাহলে আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ডিরেক্ট আমি এখানে প্লেস করে দেখি এবার কি অবস্থা হয়। আচ্ছা, এটা ডিফল্টে চলে গেছে, আমরা সেই জন্যই আবার এখানে আসবো, এখানে পেস্ট করব, তাহলে আমাদের ফন্টটা ভাঙবে না, মানে ফন্টটা চেঞ্জ হবে না। ঠিক আছে, আচ্ছা, চ্যাটজিপিটি থেকে লিখে নেওয়ার কারণ হচ্ছে আমার কিওয়ার্ডটার মধ্যে থাকবে, আমার যখন অ্যাঙ্কর করার প্রয়োজন হবে আমি কিন্তু তখন এখান থেকে অ্যাঙ্কর করে নিতে পারবো। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখানে তিনটা ডেসক্রিপশন। একটা কথা মনে রাখবেন, ফাইলটা রেডি করতেই সময় লাগবে। ঠিক আছে, কাজ করতে কিন্তু বেশি সময় লাগে না। আমরা যখন কাজ স্টার্ট করব তখন দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে কাজে সময় লাগে কম। অর্থাৎ আপনার যখন কাজের প্রতি আগ্রহ থাকবে, ঠিক আছে, আপনি কাজ করতে করতে একটু এক্সপার্ট লেভেলে চলে যাবেন। আচ্ছা, এটা দেখেন, কিওয়ার্ডগুলা বোঝার জন্য আমি একটু এইগুলা ব্লক করে দিই। ঠিক আছে, এই দুইটা। আচ্ছা, এই একটা কিওয়ার্ড, এই একটা কিওয়ার্ড, আর একটা কিওয়ার্ড NBA ম্যাথ প্রেডিকশন, এটা এখানে রাখলাম, এটাও আমি চেঞ্জ করে দিলাম কালারটা। আচ্ছা, এটা একটু এটার সাথে একটু মিলে যাচ্ছে, আমরা একটু চেঞ্জ করে এটা করে নিলাম, তাহলে ডান পাশে এইগুলা ব্লক করা থাকলেও সমস্যা নেই। আচ্ছা, NBA ম্যাথ প্রেডিকশনের এইটা আমরা আবার এখানে দেব, দিয়ে আমি লিখলাম রাইট 3 ডেসক্রিপশনস
সে 3টা ডেসক্রিপশন আমাকে এবার লিখে দিবে। আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ডিরেক্ট আমি এবার এখানে দিয়ে দিব ChatGPT citation। এখান থেকেও আপনারা কপি করতে পারেন, ঠিক আছে, এখান থেকেও কপি করলে হবে। যেমন আমি দেখাই দিই, অনেকে হয়তো বলবেন যে এইভাবে কেন করছেন না, ওভাবেও করা যাবে না এমন কিছু না। কিন্তু এই দেখেন এখানে দেখছেন স্টার চলে আসছে, ঠিক আছে, এখানে স্টার চলে আসছে না, এই জন্য আমি এইভাবে কপি করি না, ঠিক আছে। আমি কি করব, একটু কষ্ট হোক, তারপর আমরা এখান থেকে এইভাবে ব্লক করে নিয়ে এই যে দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু কোনো স্টার নাই এখানে, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়ত আমরা এখান থেকে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর আবার এখানে এসে পেস্ট করলাম, দুইটা হয়েছে, আর একটা বাকি আছে। এই আবার রহমতে এই 3টা নেওয়া হয়ে গেল। এখন আমরা প্রথমটা নিলাম, নিয়ে এখানে ছেড়ে দিলাম, দ্বিতীয়টা নিলাম, এখানে ছেড়ে দিলাম, 2টা। এবার হচ্ছে 3 নাম্বারটা, ঠিক আছে, এই হয়ে গেল 3 নাম্বারটা। তাহলে আমাদের এই একটা কিওয়ার্ড, এই একটা কিওয়ার্ড, একটা কিওয়ার্ড, 3টা কিওয়ার্ডের এগেইনস্টে 3টা ডেসক্রিপশন হয়ে গেল। আর ডিফল্ট আমাদের কাছে একটা কিন্তু আছে, ঠিক আছে, ডিফল্ট আমাদের কাছে কিন্তু একটা আছে। তো ভালো করে লক্ষ্য করেন, এটা হচ্ছে আমরা প্রথমত দেখতে পাচ্ছি কি, এটা একটা দেখি, আমি এখনো দেখি নাই, ম্যাক্স উইন 88 লাইভ NBA বাস্কেটবল টিপস রেকর্ড, অর্থাৎ এটা হয়তো কোনো লাইভ NBA বাস্কেটবল, ও আচ্ছা, অর্থাৎ খেলা রিলেটেড, অর্থাৎ কোনো খেলা হবে, কি খেলা, বাস্কেটবল দেখতে পাচ্ছি। যাই হোক, এটা একটা ওয়েবসাইট, যে সকল ওয়েবসাইটে আমরা হয়তো এই যে লাইভ খেলা দেখতে পারি বা স্কোর দেখতে পারি, এমন কিছু একটা হবে, ঠিক আছে। এত কিছু বুঝে কাজ নাই, কাজ করার দরকার, কাজ করতে হবে, সময় নষ্ট করা যাবে না। আচ্ছা, এখানে ওয়েবসাইট লিঙ্ক, কিওয়ার্ড, ডেসক্রিপশন, এই 3টা আমরা পেয়ে গেছি। আচ্ছা, আমাদের হচ্ছে এখানে শর্ট ডেসক্রিপশন 3টা করে রাখছি আমরা। কেন রাখছি, যখন আমি বেস্ট NBA কিওয়ার্ড নিয়ে কাজ করব, অ্যাঙ্কর এটার ক্ষেত্রে এই ডেসক্রিপশনটা ইউজ করব, তারপর এটা, তারপর এটা, এইভাবে 3টা করে ডেসক্রিপশন ইউজ করলে বাইরের কাছে এটা আকর্ষণীয় মনে হবে এবং মনে হবে যে সেই ইউনিক ডেসক্রিপশন ইউজ করছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, এই 3টা সাজানো, কিওয়ার্ডটা এখানেও আছে, এখানেও আছে, অর্থাৎ ডাবল আমাদের প্রয়োজন নাই, আমরা পরবর্তীতে রিমুভ করে দিব যেহেতু লেখা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা কাজ শুরু করি। এই ওয়েবসাইটগুলো এখান থেকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, মাল্টিপল ইউআরএল এসে ওপেন ইউআরএল করে এই যেগুলা ওপেন করে নিলাম। দেখেন প্রথমটা কিন্তু আসছে না। আপনি সাপোজ এইটা, এই যে এখান থেকে যদি ইউআরএলটা ওপেন করে কাজ করেন, আপনি ব্যাকলিঙ্ক করে গেলেন, কিন্তু 2-3 দিন পর দেখলেন এটা 404 দেখাচ্ছে, তাহলে কি কাজে লাগবে? লাগবে না। এই জন্যে এখান থেকে আপনি লাইভ লিঙ্ক ওপেন করে যেটাতে দেখবেন আছে সেটাই কাজ করবেন। আচ্ছা, এটা রাইট বাটন ক্লিক করে নেবেন, এটা আছে থাক, ওপেন করে এই পাশে নিয়ে সাইন আপে ক্লিক করেন। সাইন আপে ক্লিক করার পর ইমেইল, পাসওয়ার্ড আছে, ইউজার নেম আছে, ঠিক আছে। আপনি আরেকটা কাজ করে নিতে পারেন, সহজ একটা সমাধান, আপনি হচ্ছে কাজের জন্য রোবো ফর্মটা ইউজ করবেন, ঠিক আছে। রোবো ফর্মটা ইউজ করবেন, এইখানে আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে দেন, ইউজার নেমটা দেন এখানে। আচ্ছা, ইমেইলটা এখানে দিয়ে দেন। এটা হচ্ছে কাজটাকে আরও দ্রুত করবে, ঠিক আছে, কাজটাকে আরও আকর্ষণীয় এবং দ্রুত করবে, এটা আপনার অনেক উপকার করবে। আচ্ছা, ওয়েবসাইট লিঙ্কটা এখানে আমরা দিয়ে দিলাম। তারপরে কিওয়ার্ড, এখানে কোম্পানি নেম আর কি, অথবা টাইটেল। তো আমরা এখানে প্রথম যেই কিওয়ার্ডটা আছে এটাই নিলাম, নিয়ে এটা দিলাম। এখানে একটা অ্যান্ড দেওয়া আছে, ঠিক আছে। অ্যান্ডের জন্য অনেক সময় এটার একটু ইউআরএল চেঞ্জ হয়ে যায়, এটা আমার ইউজার নেম অনুযায়ী আসবে। তারপরও NBA ম্যাচ প্রেডিকশন, NBA প্রেডিকশন টুডে, NBA বেস্ট NBA বাস্কেটবল টিপস, আচ্ছা ওইটাই থাক, ঠিক আছে। এরপর আমরা সেভ করলাম। আচ্ছা, আমাদের এটা সাজানো হয়ে গেল। এখন দেখেন সুবিধাটা কি, এখানে আমরা একটা
রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর দেখবেন এখানে একটা রোবো ফর্মের চিহ্ন চলে আসবে। যদি না আসে তাহলে আমরা ম্যানুয়ালি নিয়ে নিব, এখানে লেট করব না কিন্তু, ঠিক আছে। সব সময় সেকেন্ড কাউন্ট করবেন যে কত সেকেন্ডে আপনি কি করছেন। ইউজার নেম দিতে হবে এখানে, ইউজার নেমটা এখান থেকে নিলাম, ঠিক আছে। হাত চালাতে হবে। আচ্ছা, ওয়েবসাইটটা কোন জায়গার এটা আপনার দেখা প্রয়োজন। এখন ওয়েবসাইটটা দেখার জন্যে একটা উপায় আছে আমার কাছে। প্রথমত আপনি লিঙ্কে যাবেন, এবার এইখানে ক্লিক করবেন। এটা হচ্ছে মালয়েশিয়া, ফ্ল্যাগটা আছে মালয়েশিয়ার, ঠিক আছে। আপনি এখান থেকে তাহলে মালয়েশিয়া সিলেক্ট করে নেন, মালয়েশিয়া। আচ্ছা, হয়ে গেল। এখান থেকে রিসিভ ইমেইল, ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে যতগুলাই আসবে আপনি সব নোট নাও করে দেবেন, কারণ আপনি টুলস ইউজ করে কাজ করছেন। আচ্ছা, একটা কোড গেছে দেখেন, কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। একটা কথা মনে রাখবেন, আপনি যে মেইলটা ইউজ করছেন এটা যেন ভ্যালিড মেইল হয়, ঠিক আছে। ভ্যালিড মেইল না হলে মানে আপনি কিন্তু এটা থেকে কাজ করতে পারবেন না, পরবর্তীতে সমস্যা হবে। আচ্ছা, এখন আমাদের কি করতে বলছে, সাইন ইন করতে বলছে। আমরা ইউজার নেমটা নিলাম, পাসওয়ার্ডটা নিব, পাসওয়ার্ডটা নিয়ে এখানে আমরা পেস্ট করে সাইন ইন করে দিলাম, ঠিক আছে। এই আমাদের লগ ইন হয়ে গেছে। এখন সবসময় ডান দিকে চলে আসবেন, ডান দিকে দেখবেন এখানে কি আছে, একটা আইকন দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই আইকনে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে সেটিং আর একটা হচ্ছে প্রোফাইল, ঠিক আছে। এডিট প্রোফাইল অথবা সেটিং, এই দুইটা অপশন পাবেন। তো আপনারা এই যেখানে দেখেন, খুব ভালো করে মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, ফার্স্ট টাইম এই জন্য এটা দেখাই দিচ্ছি। এখানে আপনাকে কি করতে হবে, সেটিংয়ে ক্লিক করতে হবে অথবা প্রোফাইলে ক্লিক করতে হবে। আমি দুইটাতেই ক্লিক করে আপনাদের দেখাবো। প্রথমত আমি প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পর দেখেন এখানে এডিট প্রোফাইলের অপশন আসছে, ঠিক আছে। এখানে কিন্তু এডিট প্রোফাইল অপশন আছে, এখানে ক্লিক করে আপনি ইনফরমেশনগুলো এডিট করতে পারবেন, এই প্রোফাইল লোগো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আরেকটা কি আছে, ব্যাকে চলে গেলাম, ব্যাকে চলে এসে এখান থেকে সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পরে দেখেন এখানে একটা ইন্টারফেস আসছে, যে ইন্টারফেসে আপনি কি করতে পারছেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখানে পাবলিক নেমটা কি দিবেন, বায়োটা কি দিবেন, ঠিক আছে। এখানে সোশ্যাল অ্যাকাউন্ট কি দিবেন, ইউআরএল এ কি দিবেন, এ টু জেড, ঠিক আছে। এবং এইখানে আপনার ফুল ড্যাশবোর্ডটা শো করছে, অর্থাৎ আপনি এখানে কী কী কাজ করতে চান, ঠিক আছে। যে কোনো একটা আপনি এই মেনু থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে আপনার কাজ করতে পারবেন। তো সবসময় মনে রাখবেন, আমরা এখানে প্রোফাইল ব্যাকলিং করতে আসছি, আমাদের কাজটা হচ্ছে প্রোফাইল নিয়ে। এ টু জেড এখানে যা কিছুই থাকুক না কেন, অন্যান্য কোনো কিছু আমাদের প্রয়োজন নাই। এই জন্য জাস্ট আপনি ব্যাকে চলে যাবেন, এখানে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখানে এডিট প্রোফাইল, এবার এখানে নেম চাচ্ছে, ঠিক আছে, নেমটা আপনি দিতে পারেন। আচ্ছা, আর এইখানে আমরা এই যে বেস্ট এনবিএ টিপস অ্যান্ড ট্রিক্স কী কী আছে, টিপস অ্যান্ড প্রেডিকশন, যাই হোক, অ্যাড বায়ো, এই যে এবার চলে আসেন বায়ো দিতে। বায়ো এখান থেকে আমরা একটা নিলাম, নিয়ে দিয়ে দিলাম। এখানে নেম নামটা চাচ্ছে, আমরা হচ্ছে এখানে কিওয়ার্ডটা নিলাম, কিওয়ার্ডটা নিয়ে নেমটা দিয়ে দিলাম, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনাদের আগাইতে হবে। আচ্ছা, আর বাকি কোনো কিছু যদি বলেন দিতে হবে কি না, কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নাই, আপনি এখানে সেভ করেন। আর এইখানে দেখেন আপনার লোগোটা নাই, এই জন্য আপনি কি করবেন, এখান থেকে লোগোটা আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে। লোগোটা আপলোড করার জন্য আপনি ডেস্কটপে চলে যাবেন, যেখানে আপনি লোগোটা রেখেছেন সেখানে ক্লিক করে লোগোটা নিয়ে চলে আসবেন। আচ্ছা, এই আপনার লোগো সেট হয়ে গেল, তাহলে কাজ শেষ। এখন কি করবেন, পাবলিক প্রোফাইল, এখানে দেখেন পাবলিক প্রোফাইলে আপনি ক্লিক করবেন, সেভের অপশন আছে, এই যে আপডেট করে দিলেন, কাজ কিন্তু আপনার শেষ, ঠিক আছে। এই যে দেখেন এখন আমাদের এইখানে লোগোটা এখনো শো করেনি, আমি আরেকটা রিফ্রেশ দিই, এখনো লোগোটা মানে আমাদের ইমেজটা এখনো শো করেনি। আমি আরেকবার ক্লিক করলাম, এইখানে আছে, অর্থাৎ তাহলে হয়তো আসতে সময় লাগবে, ঠিক আছে। প্রোফাইল পিকচার আমরা কিন্তু চেঞ্জ করেছি, কিন্তু এখানে এখনো আসে নাই, সেক্ষেত্রে আমরা আরেকবার ট্রাই করতে পারি।
আমরা ওয়েট করতে পারি। এখানে আমরা কিন্তু অ্যাড করেছি, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখানে আমরা কিন্তু অ্যাড করেছি লোগো অ্যাড, প্রোফাইল পিকচার যেটা অ্যাড করেছি, এইখানে কিন্তু এখনও এটা ভিজিবল হয়নি, হয়তো সময় লাগতে পারে, আবার নাও অ্যাড হতে পারে। এটা হচ্ছে ওয়েবসাইটের একটা ডিফল্ট সিস্টেম, এইটা নিয়ে টেনশন করার কোনো কাজ নাই, ঠিক আছে। যদি কখনো আপনাদের এমন কোনো সমস্যায় পড়েন, জাস্ট এটা অ্যাভয়েড করবেন, ঠিক আছে। তো আমাদের কাজটা হয়ে গেল। এখন আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম লিঙ্কটা এবং এখানে এনে পেস্ট করে দিলাম, কাজটা কিন্তু শেষ। অর্থাৎ একটা লিঙ্ক আমাদের হয়ে গেল। এইভাবে আপনার বায়ারের যদি 50টা থাকে 50টা করবেন, 10টা থাকলে 10টা করবেন, 20টা থাকলে 20টা করবেন। সমস্যা হচ্ছে কি, প্রতিটা সাইটের ইন্টারফেস আলাদা, প্রতিটা সাইটের রেজিস্টার, লগ ইন বা জয়েন নাও সিস্টেম আলাদা, ঠিক আছে। যেমন প্রতিটা মানুষ দেখতে আলাদা, প্রতিটা ওয়েবসাইটও প্রায় প্রতিটা ওয়েবসাইটই আলাদা, ঠিক আছে। সিমিলার ওয়েবসাইট খুব কমই হয়ে থাকে। থিমস সেম হইলে ওয়েবসাইটটাও সেম হয়, কিন্তু সবাই কাস্টমাইজ করে নেয়, বুঝতে পারছেন? আচ্ছা।